বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা ত্রিপুরায় যাব না, যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে কথা বলছি রাধানগর এলাকা, আপনি খোঁজ নিয়ে দেখুন রাধানগর এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে নেশায় আক্রান্ত যুবক যুবতীরা, নেশা কারবারিদের রমরমা ব্যবসার দিনে প্রকাশ্য দিনের বেলা খোল্লা বিক্রি হচ্ছে নেশা, কোটা, চরস, হিরোইন, ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে কি না বিক্রি হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। পুলিশ জানে না? পুলিশ জানে সব। কারা করছে পুলিশ জানে না? পুলিশ জানে সব। করতে পারছে না, তাদের ইচ্ছে নেই? ইচ্ছে রয়েছে। করতে পারছে না কেন? পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। স্বাধীনভাবে কাজ করলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের কারখানা কমিশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ইনফ্লো টাকার ফোটা বন্ধ হয়ে যাবে। কাজে করতে দাও পুলিশকে ধমকিয়ে চমকিয়ে। এই নেশা বাণিজ্য আজকে সারা রাজ্য জুড়ে ছেয়ে গেছে বন্ধুরা। এই যে রাধানগর উল্লেখটা করলাম, এখানে কারা 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 কিংপিন, কারা কারা নেশার কিংপিন, যারা বিক্রি করে, তার নাম আমরা সবাই জানি, পুলিশ জানে, থানা জানে, মানুষ জানে, সবাই জানি। কোথায় কি লোক দেখানো কিছু কিছু মাঝে মধ্যে হঠাৎ করে রেড হয়, কেটে পড়ে, কিংবা ধরা পড়লে আবার পুলিশকে ম্যানেজ করে ছুটে আসে। কাজে আবার সে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই যে জিরানিয়া থানায় কিছুদিন আগে, আর জিরানিয়া রেল স্টেশনে কিছুদিন আগে ধরা পড়লো, এটা কি নতুন? হঠাৎ করে ধরা পড়লো না, এত বহু বছর ধরে আসছে। রেল জবে থেকে আগরতলায় এসছে তবে থেকে তো ব্যবসা আসছে। বামফ্রন্টের জামানায়ও ছিল, বর্তমানেও চলছে। ওই লোক দেখানো কিছু নাটক মঞ্চস্থ হয়েছে, কিন্তু আসল কিংপিনরা কিন্তু এখনো ধরা পড়েনি। শুনেছি বহিরাজ্য থেকে একজনকে ধরে নিয়ে এসছে, শুনেছি এখানকার একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এর বাইরেও অনেক লোক আছে যাদেরকে পুলিশের ধারে কাছে যেতে দিচ্ছে না। হয়তো পুলিশ জানে, এবং এদের একটা অংশ দেবতুল্য কার্যকর্তারাও জড়িত। জিনিয়াস, রতননাথের কথা, জিনিয়াস দেবতুল্য কার্যকর্তা এরা। হ্যাঁ, জিনিয়াসের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জিনিয়াস দেখতে পাচ্ছি।